আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মোড়াল বলছি। এর আগের ভিডিওর একটা কন্টিনিউশন। আমি একটু ফারাক করার জন্য মাথায় টুপি পরেছি আর কিছু ইসলামিক কথা বলতেছি। এখন ইসলামের প্রতিষ্ঠার জন্য যে যারা আলিম যারা যারা শহীদ হয়েছে এবং যারা দান করেছে তাদের বিরাট অবদান। অথচ কিয়ামতের মাঠে যখন বিচার হবে কাফেরদের আগে এদিকে আবার দোজখে ফালানো হবে এবং তার আশ্চর্য হয়ে যাবে। এই হাদিসটা বিশ্বাস করতে পারতেছিলাম না। পরে অনেক খুঁজে দেখলাম যে হ্যাঁ, এটা ইবনে দাউদ এবং মিশকাত মিশকাত শরীফের হাদিস। আশ্চর্যের বিষয়। কেন? শুধু তাদের কার্যক্রমের জন্য। দেখুন, ঈসা আলাহ ইসলামের সঙ্গে যারা ছিলেন, মুসা আলাহ ইসলামের সঙ্গে যারা ছিলেন, তারা কিন্তু মান্না সলা খাইছে, বেহেস্তি খানা খাইছে, কিন্তু তারা লাইনচ্যুত বানর হয়ে গেছে। আর একটা ডেঞ্জারাস ব্যাপার আছে, মুসা আলাহ ইসলামের দূরে যাওয়ার সময়, ওই সময় যারা গোপূজা করেছিল তাদের তৌবা ছিল একজন আর একজনকে হত্যা করে তার তৌবা করা। তার তো তৌবাতে এত কঠিন একটা তৌবা ছিল, এটা কোরআনই ঘটনা বলছি। ঠিক তদ্রুপ এই কি আমাদের বাংলাদেশে যে আওয়ামী লীগের যে বিচার হবে তাদের আগে কিন্তু স্টুডেন্টের এদের বিচার হচ্ছে, মানে যাদের পদস্খলন হয়েছে। আমি এটা শিওর জানতাম, 99.9% জানতাম স্টুডেন্টদের পদস্খলন হবে। কে ওদের প্রশাসনে ঢুকলো, কেন তারা ঢুকলো এবং কেন তারা নিজেকে রাখতে পারলো না। এই নেতাদের গল্প আমার পরে ভিডিও আসবে, নেতা কাকে বলে এবং হ্যাঁ, কারণ কিছু কিছু সংমিশ্রণের জন্য তারা বিপদে চলে গেছে। এতে পদস্খলন হবে হবে মানে আমার শিওর ছিল, তাই হয়েছে আর কি। হ্যাঁ, এই যে এবং এর 17 কোটি লোক, এই বিপ্লব স্বাধীনতায় যত ওই শহীদদের যারা 71-এর, সেই শহীদ এবং এই শহীদের সমস্ত শহীদের দায়ভার এদের আসবে, এই ব্যর্থতার দায়ভার। কারণ উদয়বার সন্ধির কথা আপনাদের মনে থাকবে। ঠিক সেই জিনিসটার কথা আমি বলছিলাম যে হ্যাঁ, সে পরাজয় কিন্তু আমার সামনে চলে আসবে। এখন আমাদের সময় আছে, তারা সে তৌবা করুক, তারা রাজনীতি করবে না। কারণ রাজনীতি করতেছে বেজন্মার। আমরা বলছি, ইলিয়াস বলছে শুয়োরের বাচ্চারা রাজনীতি করে। আমি তো বলছি যারা বেজন্মা বাস্টার্ড, রাজনীতির নামে যারা রাজনীতি করে, কেন তাদের সেখানে যেতে হবে? আর বাংলাদেশটাকে তো একটা ফিনান্সিয়াল প্রস্টিটিউশন বানাচ্ছে, কেন সে প্রস্টিটিউশনে এদের নাম লেখাতে হবে? কে উদ্বুদ্ধ করলো? আর এমপি নাকি দাঁড়ানো লাফালাফি করতেছে, তার আগে পানিশমেন্ট নিতে হবে মিয়া। তোমার তাকে বিচার হতে হবে, সেই ওই বিচার। যদি তোমরা না ফিরে আসো, তোমরা ফিরে চলে যাও, তোমরা রাজনীতি যাও, তোমার একটা স্টুডেন্ট ফোর্স হও, স্টুডেন্ট উইং হও, এবং যতদিন থাকবে বাংলাদেশ তোমাদের নাম থাকবে এবং সত্যি দেশটা ঘুরে দাঁড়াবে। কারণ রাজনীতিবিদ যারা বলে, রাজনীতিবিদ যারা, এদের হাতে দেশটা ছেড়ে দেওয়া যায় না, দেশটা শেষ হয়ে যাবে। কারণ দেশটা অলরেডি, বাংলাদেশ আমার আগের ভিডিও বলছি না, বাংলাদেশ প্রদেশ হয়ে গেছে দেশটা, সেখান থেকে বাঁচছে। এই বাঁচাটা ধরে রাখতে হবে ভাই, এটাই আমার বলা আর কি। দেখ, কথা আমি গুছিয়ে বলতে পারি না, অডিয়েন্সকে খুশি করতে পারি না, তবে আমি সত্যটা বলার চেষ্টা করি। আমি ডেফিনেটলি ছাত্ররা যদি পার্টি না ভেঙে দিয়ে রাজনীতির নামে আসে, তাহলে হ্যাঁ, তাদেরই বিচার হবে আগে। কারণ 17 কোটি লোকের দুর্দশার কারণ তারা, এবং লক্ষ লক্ষ শহীদেরও দুর্দশার কারণ তারা, ব্যর্থতার কারণ এরাই হবে। আল্লাহ হাফিজ।